সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন এই বোরো মৌসুমে, আসন্ন যে বোরো মৌসুম, এই বোরো মৌসুমে সবচেয়ে উচ্চ ফলনশীল একটি জাত হচ্ছে এই রড মিনিকেট, ইন্ডিয়ান এবং পাকিস্তানি। তবে মূলত ইন্ডিয়ান রড মিনিকেটটা অনেক ভালো হয়। তো সেই ইন্ডিয়ান রড মিনিকেট দেখাতে আপনাদেরকে নিয়ে আসলাম আজকে। আর কয়েকদিন পরে আমরা কিন্তু এই ধানটি কাটবো। দর্শক, চলুন দেখা যাক। এই বছর এই আমন মৌসুমে একটু আগামভাবেই করা হয়েছে এই রড মিনিকেট, যেহেতু এটা আমাদের বীজ হবে এবং আমরা বীজ কিন্তু সারা বাংলাদেশে পৌঁছে দিব কুরিয়ারের মাধ্যমে। দর্শক, চলুন আমরা সরাসরি এখন গিয়ে দেখি সেই ধানটি কেমন হলো এই আমন মৌসুমে। তো সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে ইন্ডিয়ান রড মিনিকেট। তো রড মিনিকেট ধান সম্পর্কে এর আগেও আমরা অনেক ভিডিও দিয়েছি। তো এই ধানটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি গোছাতে কিন্তু অধিক পরিমাণে ধান এবং চিটার পরিমাণ খুবই কম থাকে এবং আমন বড় দুই মৌসুমে কিন্তু চাষযোগ্য এই রড মিনিকেট ধান। তো এটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমন মৌসুমের ধান, যেটি একটু আগামজাত করা হয়েছে। এর কারণ হচ্ছে যে এটি এবছর কিন্তু বীজ হিসাবে ব্যবহার হবে। আগামী বড় মৌসুমে কিন্তু আপনারা বীজ নিতে পারবেন রড মিনিকেট ধানের। তো এর উচ্চতা 2.5 থেকে 3 ফিট এবং এর প্রতিটা শীষে প্রায় 500 থেকে 600টি ধান থাকে এবং ওজনও অনেক, যার ফলে উৎপাদন এবং ফলনও কিন্তু বেশি হয় এবং রোগবালাই ক্ষমতাও কিন্তু অধিক অন্যান্য ধানের চেয়ে। অন্যান্য যে সকল ধান আছে বড় মৌসুমের, সে সকল ধানের থেকে কিন্তু রোগবালাই নাশক ক্ষমতাও এই ধানের বেশি হয়, যার ফলে এই ধানটি চাষ করা যেমন লাভজনক, তেমনি একই সাথে এই ধানটি খেতেও কিন্তু অধিক সুস্বাদু। এই ধানটি খেতেও সুস্বাদু এবং চিকন হয়, যার ফলে খাওয়া অথবা যদি ফলনের উদ্দেশ্যে করা হয়, দুই দিক থেকেই কিন্তু লাভবান হওয়া যায়। তো দর্শক, অবশ্যই যদি আপনাদেরকে বীজ প্রয়োজন হয় রড মিনিকেট ধান অথবা স্মিতা 99, ফিলিপাইন সুগন্ধি, পাকিস্তানি লং বাসমতি, ব্ল্যাক রাইস, পার্পল রাইস সহ সকল প্রকারের ধান জাত আগামী বড় মৌসুমে বিধান 108 যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু অল্প সময়েই সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন প্রকারের ধান বীজ পাঠিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।